আসসালামু আলাইকুম। ফেনী জেলার বন্যা পরিস্থিতি খুবই খারাপ, যার অংশীদারিত্ব হিসাবে আমরা গেলাম বৃহস্পতিবার রাতেই অনেকগুলা আমরা কয়েকজন মিলে গাড়ি করে নিয়ে গেলাম। ভোরবেলা থেকে আমরা নামি রাত্রে উদ্ধার করছি, যা সেটা ভিডিও করার মতো নয়, অন্ধকার। আর সকালবেলা যখন আমরা রওনা দিই থেকে ডায়াবেটিস হসপিটালের সামনে থেকে, তার পরবর্তীতে আমরা রওনা দিই আমাদের ট্রলার নিয়ে। এই যে এখন আমরা যাচ্ছি ইয়েতে হাসপাতাল মোড়ের দিকে। এই রাস্তায় কখনো ভাবি নাই যে ট্রলার নিয়ে যাব। এই রাস্তার মধ্যে আমরা সবসময় হুন্ডা গাড়ি বিভিন্ন রকমের চলাফেরা করছি, কিন্তু ওই রাস্তাতেই পানি এমন অবস্থা যে আমরা ট্রলার নিয়ে যাচ্ছি। আমরা বর্তমানে অবস্থান করছি হাসপাতাল মোড়, যেখানে চতুর্পাশে দোকান ঘর অর্ধেক ডুবা, বিভিন্ন রাস্তার মধ্যে দুই পাশে পানি আর পানি। সামনে দেখতে পাচ্ছেন সবগুলাই দোকান ডুবা পানির মধ্যে। এখানে বুক পরিমাণ পানি, কোথাও কোথাও গলা পরিমাণ পানি আছে। তার মধ্য থেকে আমরা আমাদের উদ্ধার অভিযান বা ত্রাণ সহযোগিতা যতটুকু পারছি সামান্যতমর জন্য আমরা মানুষের হাত বাড়ানোর জন্য আগায় আসছি। তবে এখানে অনেক কিছু দেখলাম যে অনেকজনে সাহায্য চাচ্ছে ওঠার জন্য, দেওয়ার জন্য, কিন্তু আমাদের ভোটের মধ্যে ছিল আমরা 5-6 জন। যেহেতু আমরা আমাদের পরিবার পরিজনকে খোঁজার জন্যই যাচ্ছি, সেক্ষেত্রে আমরা আমাদের হাত বাড়াই দিছি, অনেকজনকে আগায় আনছি, খাদ্য সহযোগিতা, ত্রাণ পানি বিভিন্ন রকম সহযোগিতা করে আনছি। এর মধ্যে অনেকজন আবার খারাপ কিছু বলছে, অনেকজন গালিগালাজ করতেছে। একটা ভোটের মধ্যে ধারণ ক্ষমতা থাকতে হবে। আমাদের ধারণ ক্ষমতা 10 জন, তার মধ্যে আমরা 6 জন ড্রাইভার সহ আর 4-5 জন করে আমরা উঠেই নিছি, 12 জন নিয়েও আসছি। কিন্তু এটা তো গভীর না, যেহেতু অল্প কোথাও পানি উঁচু নিচু আছে, সেক্ষেত্রে আমরা কমাই বেশি নিই। এই যে এটা হাসপাতাল মোড়েই যে 14 তলা বিল্ডিংটার নিচে মানুষ দাঁড়াই আছে, চতুর্পাশে দোকানপাট সব ডুবা, গাড়ি যা আছে সকল গাড়ি ডুবা। যে যার মতো করে রাখছে, রাইখে চলে গেছে, আইসা দেখছে সব পানির নিচে তলিয়ে আছে। অনেকগুলো গাড়ি, রাতের বেলায় আরও করুণ চিহ্ন, যেটা ভিডিও করা সম্ভব হয় নাই, আমরা ভিডিও করি নাই, বা করলেও সেটা দেওয়ার মতো না, অন্ধকার। তখন আমরা শুধু ব্যস্ত ছিলাম, মানুষজন যা কাছে পাইছি তাদেরকে উঠাই আনে একটু সেফ জায়গায় পৌঁছায় দেওয়ার জন্য চেষ্টা করছি। এর মধ্যে আমরা এখন হাসপাতাল মোড় পার হয়ে সামনের দিকে আগাচ্ছি। সামনে পলিটেকনিকের আগেই দেখেন এই যে রাস্তার পাশে 3 চাল পরিমাণ পানি। এর মধ্যে যা দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে সিএনজি ছাদ পর্যন্ত ডুবা। এদিক সেদিক আমরা স্পিডবোট নিয়ে যাওয়ার সময় অনেকগুলা নিচে বাজে আছে, রিক্সাগুলো নিচে, বিভিন্ন গাড়িগুলোর নিচে আছে, এগুলো আমরা সরাই দিয়ে তারপরে আগাইতে হচ্ছে। এখন আমরা এই যে পলিটেকনিকের সামনেই আসছি, বাম পাশে পলিটেকনিক, ডান পাশে এই যে পলিটেকনিকে দেখা যাচ্ছে এতটুকু পর্যন্ত পানি, গেট পরিমাণ পানি। আমরা এর মধ্যে রওনা দিয়ে অনেকটুকু পথ যাওয়ার পরে, পুরো পথের ভিডিওটা দেওয়া আসলে সম্ভব না, আমরা এখন ফুলগাজীর উদ্দেশ্যে রওনা দিছি। ফুলগাজী যাওয়া আরও অনেক কষ্টসাধ্য ছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যারিয়ার থাকে, রাস্তায় অনেক যায় ঝামেলা, বিভিন্ন ইয়ের কারণে আমরা পৌঁছাই বন্ধুয়া হয়ে, মুন্সিরহাট হয়ে ফুলগাজীর দিকে যাই। ওখান থেকে অনেকগুলা ছোটোখাটো নদী আছে, নদীগুলো পার হতে আমাদেরকে অনেক ব্যাগ পেতে হয়। আমরা তারপর ফুলগাজী যাই, কিছুক্ষণ অবস্থান করি। এই যে ফুলগাজী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে পানির অবস্থা, মানুষজন ছাদে অবস্থান করছে, অনেক মানুষ। তারপর আমরা অনেকবার চেষ্টা করি পরশুরাম যাওয়ার জন্য, বিভিন্ন সমস্যার কারণে আমরা পরশুরাম ঢুকতে পারি নাই। দিনও শেষের দিকে এসছে, আমরা পানি খুবই প্রচুর পরিমাণ ঠান্ডা। তারপর আমরা ওখান থেকে ব্যাগ আসি, অনেকগুলো লোকজন দিয়ে আসি, পরে আমরা এদিক দিয়ে বক্সিবাজার দিকে ঢুকছি। বক্সিবাজার হয়ে মুন্সিয়াট হয়ে ওদিক দিয়ে কয়েকটা এরিয়া রাস্তা দিয়ে যাওয়ার মতো অবস্থা নাই। তা আমরা জমিনের উপর দিয়া পুরা চতুর্দিক পানি আর পানি। দেখেন
পানির মধ্যে দিয়ে আমরা জমিনের উপর দিয়ে ঘুরতে ঘুরতে বিভিন্ন লোকজনকে সহায়তা করে তাদের ঘরের চালের উপরে নামাই দিয়ে আসতে বাধ্য হয়েছি, কারণ তাদেরকে ওই ঘরে পৌঁছাই দেওয়াটা আমাদের ছিল উদ্দেশ্য। আমরা ঘরে পৌঁছাই দিয়েছি, খানা ত্রাণ বিভিন্ন রকমের দিয়ে আসছি, মানুষকে যতটুকু আসছে অল্প পরিসরে করছি, বৃহৎ পরিসরে না, যদিও আমরা বেশি মানুষ না, বিভিন্ন আত্মীয়র খোঁজে গেছি, ওদেরকে সেভ করার জন্য চেষ্টা করছি। চেষ্টা করতে করতে আমরা এক সময় চতুর্দিক পানি অসহায়ের মতো হয়ে যায়, যে কোথায় কে আছে কাউকে খুঁজে পাচ্ছি না। যেহেতু আমরা রাস্তায় যাই নাই, পথে বিভিন্ন সাইড দিয়ে যাচ্ছি, জমিনের উপর দিয়ে, আমরা অনেকজনের বাড়িঘর খুঁজে পাচ্ছিলাম না। আর মানুষজন সবাই তো এক জায়গায়, কারো বাড়িতে কে আছে না আছে জানি না। রাতের অন্ধকারে অনেকজনকে ডাকে ডুকে নিয়ে আসছি, সবাই হাহার করতেছে যে আমরা কিছু একটা তাদেরকে দেওয়ার জন্য। এভাবে করতে করতে সন্ধ্যা হয়ে আসলো। আমরা এরপরে আসলাম এই যে রেলগেটের দিকে। দেখেন মানুষের চিত্র, এটা একটা বিভিন্ন ছবির মধ্যে দেখি, কিন্তু বাস্তবে আমার জীবনের সবচেয়ে বড় দেখলাম যে ওই দিন। এখনও অবস্থা খুব কেমন চলছে জানি না, তবে মানুষ খুবই অসহায়, ফেনী খুবই অসহায়। ফেনীবাসীর জন্য সবাই দোয়া কামনা করতেছি, আর্থিক সহযোগিতা, মানসিক সহযোগিতা, শারীরিক সহযোগিতা, সকল সহযোগিতা করবেন। আল্লাহ সবাই সহায় হোক, আল্লাহ সবাইকে রক্ষা করুক। আমিন আমিন। সালামু আলাইকুম।